সালিশি সভায় অমানবিক নির্যাতন, দম্পতি এবং নাবালক দুই সন্তানকে বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত বেরুগ্রাম পঞ্চায়েত। বিবাদ মেটাতে এবার সালিশি সভার ডাক দেওয়া হয়। পঞ্চায়েত প্রধানের সামনেই মারধর করা হয়। অঞ্চল সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্বামী স্ত্রী। দম্পতিকে মারধর করা নিয়েও মুখ খুলতে চাননি কেউই। ঘটনা তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ। পঞ্চায়েতের সালিশি সভা ডেকে আমাকে মারধর করলো, আমাকে শ্লীলতাহানি এমনকি রেপ করারও চেষ্টা করেছে। আমার 14 বছরের বাচ্চা, আমাকে বাঁচাতে যে আমার বাচ্চাটাকে শেষ করে দিয়েছিল। বকুল পঞ্চায়েত সভাপতি শ্লীলতাহানি করেছে, লাথি মেরে। থানায় গেলেন, থানা কি বলছে? থানা গেছি, অভিযোগ জানাইছি, আমরা সমস্ত সবকিছু ডিটেইলস বলেছি, তারপরে লিখিতভাবেই করেছি। আপনি বলেছিলেন যে আমরা শ্লীলতাহানি হয়েছে? আমি সব বলেছি, আমার যা যা হয়েছে আমি সত্য কথা বলেছি। কিন্তু সেখানে তো শ্লীলতাহানি লেখেনি। তাহলে সেটা তাদের ব্যাপার। ঘুষ দিচ্ছি, যেখানে গেছি সেখানে ঘুষের জন্য আমার বিচার হচ্ছে না, আমি বিচার পাচ্ছি না। হ্যাঁ, এতটাই প্রভাবশালী। সে শুধু খালি বলছে থানা গেছিস মানেই তোর শেষ অবস্থা, এবার তোকে তো শেষ করবো, তোর স্বামীকে করবো, ছাপুনা সবাইকে তোর শেষ করবো। আমি প্রচুর আতঙ্কে আছি। সোমবারে যেতেই হবে, আমি বিচার আছে দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে যাব। বাজারে তো বিচার ছিল, হ্যাঁ, যে বাজারের কথা মানেনি। আবার আমি পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতে উপরতলায় আছি, আমার বাচ্চাকে কুচি ধরে রেখেছে। দিয়ে আমি আপনার সিঁড়িতে দৌড়ে নেমে, হ্যাঁ, টেনে ধরে ছাড়ালাম। কে ধরে রেখেছিল? বকুল পঞ্চায়েত সভাপতি মুজিবুর আডা। হ্যাঁ, তারা তো বিশাল হুমকি বলছে তোরা নাম সব মাডাগুলো দেবে। সালিশি সভায় অমানবিক নির্যাতনে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে কি বলছেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব, শুনুন। অঞ্চল প্রধান তৃণমূলের বকুল শেখ গতকাল এক সালিশি সভা ডাকে। সেখানে একজন মহিলা আর একজন শিশুর ওপর অত্যাচার করা হয়। ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরও মহিলারাই সুরক্ষিত নয়। আর আজকের দিনে সালিশি সভা ডেকে সেখানে মহিলার বাচ্চাকে অত্যাচার করা হচ্ছে। প্রশাসন বলে কিন্তু আর পশ্চিমবাংলায় কিছু আর থাকলো না। এটা একদম পরিষ্কার, কারণ আজ একজন মা আর একজন শিশু তারাই সুরক্ষিত নয় এই রাজ্যে। যদি কেউ দলের নাম করে, ব্যক্তিগতভাবে কে কী করলো আমরা বলতে পারবো না, দলের নাম করে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা যেটা নেওয়ার আছে নেওয়া হবে। কারণ সালিশি সভা ডাকতে কে বলেছে? আমরা তো তৃণমূল কংগ্রেস কখনো বলেনি। আমরা খোঁজ খবর নিয়ে দেখব ঘটনাটা কি ঘটেছে। সালিশি সভা ডেকে কেউ কারুকে মারধর করে, আমরা মনে করি এটা চরম অপরাধ। এদিকে বাংলাকে টার্গেট করছেন আসাদউদ্দিন ওয়েসি। বাংলায় আসছেন এআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন। ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়েসি। 2026-এর নির্বাচনে 294 বাংলার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ওয়েসি। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলার পরিকল্পনা আসাদউদ্দিন ওয়েসি। একেবারে স্পষ্ট ভোটের মেরুকরণ চাইছেন, ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চাইছেন ওয়েসি। এই নিয়ে কি বলছেন দেবাশিস চৌধুরী, শুনুন। আসাদউদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গের মোট 294 প্রত্যেকটি আসনে উনি প্রার্থী দেবেন। উনি এরকম আগেও করেছেন, বিহারে করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, বিভিন্ন জায়গায় ওনার রাজনীতি একদম নিছক পরিষ্কার, একদম সাম্প্রদায়িক রাজনীতি। মানে উনি একদম পরিষ্কার স্পষ্ট করে বলেই উনি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে বলেই যে আমি মুসলমান ভোটের জন্য আমি ভোট লড়ি। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, এটা যেইভাবে হিন্দুদের প্রতারিত করছে, যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা আইএসএফ ভাবছে না তারা ওয়েসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।